সিটি কর্পোরেশনে নেই নির্বাচিত পরিষদ, আইন প্রয়োগে কঠোর নয় পুলিশ। তাই রংপুরের রাজপথ জুড়ে দাপট অনিবন্ধিত রিকশা, অটোরিকশার। একে তো সংকুচিত সড়ক, তার উপর দুদিকেই অবৈধ দখলদারদের দৌরাত্ম্য। এর সাথে যুক্ত হয়েছে অনিয়ন্ত্রিত যানজট। সব মিলিয়ে ঈদ কেনাকাটায় বাড়তি ভিড়ে ভোগান্তিতে নগরবাসী। তিন চাকায় যেন স্থবির নগর জীবন। সড়ক পারাপার তো দূরের কথা, নেই পা বাড়ানোর জায়গাটুকুও। রংপুরের রাজপথে গণপরিবহনের নামে এখন লক্ষাধিক অনিবন্ধিত রিকশা, অটোরিকশার দাপট। ঈদ কেনাকাটায় আশপাশের জেলার মানুষের বাড়তি চাপ আর যানজটে নগর জীবন হয়ে উঠেছে অসহনীয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। মানুষের থেকে অটোই বেশি। আমরা যে রাস্তা দিয়ে যে হাঁটবো, সে মনে করেন হাঁটার জায়গাটা পর্যন্ত নাই। অটোর চাপটা এত বেড়ে গেছে যে আমরা রাস্তা পার হব বা দ্রুত চলাচল করব, এটাও পারি না। নগর ভবনের তথ্য বলছে, সড়কে অনুমোদিত 3 চাকার যানবাহনের সংখ্যা 8,500। এখন বাস্তবে এর সংখ্যা লক্ষাধিক। শুধু নিবন্ধিত অটোগুলো যেন প্রবেশ করতে পারে এবং এটা তদারকির জন্য যারা রয়েছেন তারা যদি আসলে যথাযথভাবে তদারকি করেন, তাহলে হয়তো ঈদের দিনগুলোতে আমাদের রংপুরের মানুষের ভোগান্তি কিছুটা কমবে। ঈদ ঘিরে পুলিশের বিশেষ উদ্যোগ না থাকায় দুর্ভোগে নগরবাসী। হাইটে যাওয়ারও মনে করেন পরিস্থিতি নাই। এই যে অটো পুলিশ প্রশাসন থাইকেও মনে করেন লাভ নাই, কেউ মানে না। আমাদের এই অটোর জন্য একটা 10 মিনিটের রাস্তা যাইতে আমাদের 1 ঘন্টা লাগতেছে। আসলে এটা কি জনগণের দায়ভার না প্রশাসনের দায়ভার? দায়ভারটা কে নিবে? এই পরিস্থিতি থেকে পরিত্রাণে পুলিশের আশ্বাস অনেকটাই দায়সারা। আমরা চেষ্টা করছি এবং আমাদের ট্রাফিক পুলিশ এখন 100% অ্যাক্টিভ আমি মনে করি। আশা করছি আগামী 2-3 দিনের মধ্যেই ডাইভারশন দিয়ে যেতে মেন শহরটা, সিটি বাজারটা, সেটার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। রোজা ও ঈদকে ঘিরে প্রতিদিন গড়ে 30 থেকে 40 লাখ মানুষের সমাগম ঘটে রংপুর নগরীতে। দুপুর থেকে শুরু হওয়া যানজটের যন্ত্রণা পোহাতে হয় গভীর রাত পর্যন্ত। স্বস্তি ফেরাতে আর কবে টনক নড়বে প্রশাসনের, এমন প্রশ্ন নগরবাসীর। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।